এখানে একটা জিনিস খেয়াল করেন, R3 এবং R4 হচ্ছে কি আমার অ্যাভি এর পার্ট, ঠিক আছে। আর R1 এবং R2 হচ্ছে কি বিটা এর পার্ট, বা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কের পার্ট। ফিডব্যাক মানে তো বিটা, আর হচ্ছে অ্যাম্প্লিফাইং মানে হচ্ছে কি এ। R3 R4 হচ্ছে আমার অ্যাম্প্লিফাইং নেটওয়ার্কের পার্ট, সেজন্য এটা আমি অ্যাবিতে লিখছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন বিটাতে আসবো, বিটাতে তো R3 R4 লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার নেটওয়ার্কের। আমাকে হচ্ছে বিটাতে যখন আসবো, তখন আমরা অবশ্যই R1 এবং R2, C1 এবং C2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ওই জন্য আমি করছি কি দেখেন, যখন বিটা আসছে তখন 1/R3/R4 আসছে, ঠিক আছে। কিন্তু R3/R4 সমান কি জানি আমি, এই ভ্যালুটা, এই যে R3/R4 সমান কি, আমি এই ভ্যালুটা জানি। তাহলে আমি এখানে জাস্ট বিটার ভ্যালু বসাবো কি, 1/1 প্লাস R1/R2 প্লাস C2/C1। এখন দেখুন তো বিটার মধ্যে যে ইকুয়েশন গুলো আসছে, যে আমার যে টার্ম গুলো আসছে, R1 R2 C2 C1 সবগুলো কিন্তু বিটার পার্ট। এই যে বিটার পার্ট, R1 R2 C1 C2 বিটার পার্ট। সেই জন্য হচ্ছে আমি R3/R4 কে রিপ্লেস করে আমি বিটার ভ্যালুটা এভাবে নিয়ে আসছি। এটা বুঝছেন না, কোনো সমস্যা আছে? তাহলে এখানে দেখেন অ্যাভি এর একটা ইকুয়েশন পেলাম, বিটার একটা ইকুয়েশন পেলাম। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ শেষ। এখন লাস্ট স্টেপে আমরা করতাম কি, প্র্যাকটিক্যালি অ্যাভি ইন্টু বিটা শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 1। এই কন্ডিশনটাই আমি এখানে অ্যাপ্লাই করছি, শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখেন, তাহলে এখান থেকে আসতেছে অ্যাভি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 1/বিটা। এই 1/বিটা, বিটার ভ্যালু যদি হচ্ছে 1/সামথিং হয়, তাহলে 1/বিটা কি হবে? তাহলে 1/বিটা আসবে হচ্ছে অ্যাভি শুড বি গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস R1/R2 প্লাস C1/C2। আর অ্যাভি এর ভ্যালু কি পাইছি আমি, 1 প্লাস R3/R4 শুড বি গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস R1/R2 প্লাস C1/C2। এখান থেকে আমি কি পাচ্ছি, R3/R4 শুড বি গ্রেটার দেন ইকুয়াল R1/R2 প্লাস C1/C2। এই যে এই কন্ডিশনটাই আমার এখানে আসছে, ঠিক আছে। এখন যদি R1 এবং R2 সেম হয়, C1 এবং C2 সেম হয়, তাহলে R3/R4 অবশ্যই হচ্ছে 2 থেকে বড়, কারণ এই দুটো সেম মানে এটা ভ্যালু 1, এই দুটো সেম মানে কি 1 ক্যান্সেল আউট হয়ে 1 একে একে 2 হচ্ছে, তাহলে এই দুইটার ভ্যালু অবশ্যই 2 থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি R3 শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু R4। এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আমি অ্যাভি সমান কি জানি, 1 প্লাস R3/R4। যেহেতু R3/R4 হচ্ছে 2 থেকে বড়, তাহলে অ্যাভি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 3। ঠিক আছে, অ্যাভি এর ভ্যালু অবশ্যই শুড বি গ্রেটার দেন ইকুয়াল 3। আপনাকে যদি পরীক্ষায় হচ্ছে ইকুয়েশন প্রুফ করতে দেয়, তাহলে সরাসরি এই কন্ডিশনটা দিয়ে দিবে। মানে আপনাকে বলতে পারে হচ্ছে প্রুফ দ্যাট ফর এ ওয়েন ব্রিজ অসিলেটর দা ভোল্টেজ গেইন শুড বি গ্রেটার দেন ইকুয়াল 3, এরকম বলতে পারে। ঠিক আছে, বুঝছি না, কার সমস্যা আছে? দেখি, বুঝছি না, কার সমস্যা আছে? জি স্যার। আচ্ছা, এখানে স্যার লাস্টে, হ্যাঁ, হার্টলেতে স্যার স্যার হার্টলেতে স্যার আমি প্রথম লাইনে স্যার হার্টলিতে একটু আছি সমস্যা নাকি হচ্ছে কি এখন স্যার? ওয়েন ব্রিজ আছি? স্যার আসলে স্যার নেট চলে গেছে স্যার, ওটার জন্য বুঝি নাই আগে স্যার। ওয়েন ব্রিজ শেষ করি, পার্টলি পড়ে আবার। ওয়েন ব্রিজে কার জি সমস্যা আছে স্যার। কিনা দেখেন। স্যার লাস্টে থ্রি আসছে যে ওটা একটু বুঝে দিন। এটা বুঝছেন? জি স্যার। এটা বুঝলে তারপর এরপরে কি হচ্ছে, আমি এখানে একটু আবার বলি, এই কন্ডিশনটা তো বুঝছেন, জি স্যার। নাকি এটা দেখানো লাগবে আবার? আচ্ছা, এই কন্ডিশন যদি বুঝে থাকেন, তাহলে দেখেন, যদি R1 এবং R2 সমান হয়, C1 এবং C2 সমান হয়, তাহলে এখানে বসাই, তাহলে R3/R4 শুড বি গ্রেটার দেন ইকুয়াল, এখানে দেখেন R/R প্লাস C/C, তাহলে এখান থেকে আসতেছে R3/R4 শুড বি গ্রেটার দেন ইকুয়াল 2। ঠিক আছে, আর আমরা জানি কি অ্যাভি সমান 1 প্লাস R3/R4। ঠিক আছে, তাহলে R3/R4 যদি 2 থেকে বড় হয়, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে অ্যাভি অবশ্যই 3 থেকে বড় হবে। বুঝছেন? জি স্যার। অথবা আরেকভাবে চিন্তা করা যায় কি, আরেকভাবে চিন্তা করা যায় কি দেখেন, এখানে দেখেন এবি এর একটা ইকুয়েশন পাইছি না, এখানে R1 এবং R2 যদি সমান হয়, তাহলে এটা 1, C1 C2 সমান হলে এটা 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 তাহলে 3। তাহলে এবি হচ্ছে 3 থেকে বড়।
অ্যাবি হচ্ছে 3 থেকে পড়ো, এখান থেকে আসছে কন্ডিশনটা। এটা ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। আচ্ছা, আর কারো কোথাও কনফিউশন আছে? আর কারো কোনো কনফিউশন নাই? তাহলে আমরা এরপর আগাচ্ছি। আচ্ছা, এই ওমেগাটা কোত্থেকে আসছে দেখেন তো, আমরা ওমেগার কন্ডিশন আগে বের করছিলাম না? এই যে ওখানে ওমেগা বের হয়েছিল না, এটা সমান 0 ধরে ওমেগা বের হয়েছিল। তাহলে এই যে ওমেগা বের করছিলাম, এখানে R1 R2 C1 C2 যদি সমান হইতো, তাহলে এখানে আর স্কোয়ার আসতো, এটা সি স্কোয়ার হইতো। তাহলে রুট ওভার আর স্কোয়ার সি স্কোয়ার মানে কি, ওমেগা সমান 1/RC, এটাই আসছে এখানে, 1/RC। আমি একটু এখানে লিখে দিই, আমি পাইছিলাম ওমেগা সমান 1/√C1 C2 R1 R2। এখন যদি সব সেম হয় তাহলে কি হবে, 1/√C² R² তাহলে এখান থেকে ওমেগা সমান 1/CR। এটা হচ্ছে ওয়েন ব্রিজ। আমরা শুরু থেকে একটু রিভিউ করি, মানে যে কোনটা কিভাবে করছি শুরু থেকে একটু রিভিউ করি। তাহলে সবার প্রথম আসতে হচ্ছে আমার ফেজ শিফট। ফেজ শিফট রেখে একটা ক্যালকুলেশন করছিলাম কি, আমি এখানে বি আউটপুট বা বি ইনপুট বের করছি। বের করার পরে এটার হচ্ছে কোনো রিয়েল পার্ট থাকবে, মানে ইমাজিনারি পার্ট থাকবে না। ওইটা হিসাব করে আমি ইমাজিনারি পার্ট বাদ দিছি। তাহলে ইমাজিনারি পার্ট বাদ দেওয়ার পর আমার ওমেগা ভ্যালু আসবে। এখন এটা পার্ট থাকবে না, ঠিক আছে, ইমাজিনারি পার্ট থাকবে না, সাথে হচ্ছে এটা টোটাল ওভারঅল ভ্যালু হবে -1 বা মাইনাস মাইনাস সামথিং। ঠিক আছে, তাহলে ওমেগা ভ্যালু যখন আমি এখানে বসাচ্ছি তখন দেখি বি আউটপুট বা বি ইনপুট হচ্ছে মাইনাস আসছে। তাহলে ফার্স্ট স্টেপ এটা গেছে, সেকেন্ড স্টেপ এটা আসছে। থার্ড স্টেপে কি আসবে, আমার হচ্ছে ভি বি শুড বি গ্রেটার দেন ইকুয়াল 1। ওখান থেকে আমি আর এফ এর একটা কন্ডিশন পাইছি, তার মানে এখানে হচ্ছে তিনটা কন্ডিশন চলে আসছে। তিনটা স্টেপে তিনটা কন্ডিশন চলে আসছে। এটা গেল হচ্ছে আমার সি আর ফেস শিপ বা সি আর ফেস শিপ। আর সি ক্ষেত্রে নিজেরা একটু করে দেখেন, কিন্তু আর সিটা একটু নিজেরা করে দেখেন না, এটা মনে হয় এটা আসার চান্সও কম আর সির ক্ষেত্রে। আচ্ছা, এরপরে গেল, এরপর হচ্ছে কলপিট। ঠিক আছে, কলপিটের ক্ষেত্রে দেখেন, যেহেতু আমার হচ্ছে আমার এটা হচ্ছে কি এলসি নেটওয়ার্ক, তার মানে এখানে রেজোনেন্সের ব্যাপার আসবে। আমরা জানি হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কে অবশ্যই কোনো নেগেটিভ বা কোনো হচ্ছে রিয়েক্টিভ পার্ট আসবে না। রিয়েক্টিভ পার্ট আসবে না, এই জন্য হচ্ছে আমরা এটাকে রেজোনেন্স নেটওয়ার্ক ধরে করছি। রেজোনেন্স নেটওয়ার্ক আসা মানে কি, আমি এখানে জেড বের করব, জেড বের করার পর এখানে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, রেজোনেন্সে থাকবে। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা সিরিজ নাকি প্যারালাল, আমার ওটা দেখতে হবে। যেহেতু এটা প্যারালাল, তার মানে আমার হচ্ছে আই এর ভ্যালু অবশ্যই কম হবে, মিনিমাম হবে। আর মিনিমাম মানে হচ্ছে জেড ম্যাক্সিমাম। জেড ম্যাক্সিমাম মানে এই যে জেড যদি ম্যাক্সিমাম হইতে হয় তাহলে লব হরকে হচ্ছে মিনিমাম হইতে হবে, নিচেটা মিনিমাম হইতে হবে। নিচেটা মিনিমাম ভ্যালু 0, সেজন্য আমি 0 ধরে করে ফেলছি। 0 ধরে ওখান থেকে হচ্ছে আমার ক্যালকুলেশন করলে আমার ওমেগা ভ্যালুটা আসতেছে। আচ্ছা, ওমেগা ভ্যালু আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টেপ 2 গেল, যে হচ্ছে আমার কোনো ধরনের ইমাজিনারি পার্ট থাকবে না এটা। কিন্তু ফার্স্ট স্টেপ ছিল কি বি আউটপুট বা বি ইনপুট বের করা, ওটা আমরা এখনো বের করি নাই। আমরা এখানে বের করতেছি বি আউটপুট বা বি ইনপুট। এখানে সিম্পলি আমি করছি কি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছি। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমার সরাসরি বিটার ভ্যালু হচ্ছে C2/C1 আসতেছিল। ঠিক আছে, তাহলে এটা সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ গেছে। থার্ড স্টেপ ছিল হচ্ছে বিটা শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 1। এটাই হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে আমার এরকম একটা কন্ডিশন আসতেছে। তাহলে এই দুইটা কন্ডিশন আমার মাথায় রাখতে হবে, একটা ওমেগা নিয়ে কন্ডিশন আসছে, আর একটা হচ্ছে আমার আর এফ আর আর ওয়ান নিয়ে কন্ডিশন আসছে। তাহলে এগুলো আমার কলপিট। ঠিক আছে, হার্ডলির ক্ষেত্রে তারে কি কোশ্চেন বলতেছেন বলেন? স্যার এখানে স্যার মানে প্রথম লাইনে স্যার যেটা স্যার কমন নিলে এটা হচ্ছে -1 আসার কথা, কিন্তু স্যার এখানে আসছে 1। আচ্ছা, ওটা আমি দেখছিলাম আগে, ওটা সমস্যা নাই, এখানে যদি মাইনাস রাখেন তাও কোনো সমস্যা নাই তো। এটা মাইনাস রাখেন আর না রাখেন, ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসছে না, কারণ আমি নিচেটা ধরে বলতেছি, নিচেটাকে 0 করে দিচ্ছি। আমি তো নিচেটাকে 0 করতেছি। তাহলে স্যার মানে মাইনাস দিতেও পারি নাও দিতে পারি, মানে কোনো মাইনাস বোঝা যদি হয়নি আপনার স্যার ওইটাই। ক্যালকুলেশনে যদি মাইনাস আসে তাহলে আপনি অবশ্যই মাইনাস দিবেন। ঠিক আছে, জি -1 স্যার। দিবেন। ঠিক আছে, এখানে একটা ভুল আছে, এটা দেখছিলাম আমি আগে। এটা -1 হবে, সমস্যা জি নেই। স্যার। এটা -1 হবে। জি স্যার, বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। -1 দেন, সমস্যা নাই, মাইনাস দিলেও, কিন্তু এখানে মাইনাস দেন আর প্লাস দেন আমার ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসতেছে না, ওই জন্য হচ্ছে ওরা উপরটা নিয়ে মাথা কামায় নাই, কিন্তু এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, এটা কারণ এখানে আমি যদি জে কমন নিই, এখান থেকেও জে কমন নিচ্ছি, জে জে মিলে জে স্কোয়ার বলে অবশ্যই -1 হবে। ঠিক আছে, জি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে হার্ডলিটা আর কলপিটটা এক্স্যাক্টলি সেম, শুধু পার্থক্য কি, হার্ডলিতে 2টা এল, কলপিটে 2টা সি। এটা আমরা মনে রাখছিলাম কি হবে, যেহেতু কলপিটে সি আছে সেজন্য এখানে সি 2টা, হার্ডলিতে এল আছে সেজন্য, হার্ডলিতে এখানে এল আছে সেজন্য এল, এখানে এল 2টা। ঠিক আছে, আর ম্যাথ করার সময়
আমার এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশন, শুধুমাত্র চেঞ্জ আসবে কি এখানে যত জায়গায় এল আসবে তত জায়গায় একটা এম যোগ আকারে চলে আসবে। আর ওয়েন ব্রিজ এটা একদম সহজ, এটা হচ্ছে আমরা করছিলাম হিসাবটা এই হুইটস্টোন ব্রিজ দিয়ে। হুইটস্টোন ব্রিজ মানে দুইটা পয়েন্টের মধ্যে ব্যালেন্স থাকবে, দুইটা পয়েন্টে ব্যালেন্স থাকা মানে এই দুইটা পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স জিরো। তাহলে ভোল্টেজ ডিফারেন্স জিরো মানে কি এই পয়েন্ট এবং এই পয়েন্টে ভোল্টেজ সেম। তাহলে ওইটা ধরে আমি ওমেগা বের করছি, ওটা ধরে ওমেগা বের করছি। ওমেগা বের করার পরের কাজ হচ্ছে কি আমার অ্যাবি বের করছি। অ্যাবি বের করার পর আমার বিটা বের করতে হবে, অ্যাবি বের করার পর বিটা বের করতে হবে, এই বিটাটা বের করছি। এই যে বিটা কিভাবে বের করছি আমি এখানে দেখাইছি, বিটা বের করছি। এরপর লাস্ট ওয়ান হচ্ছে কি আমার ভি আর বি শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ান। তাহলে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমি এখানে আর 3 এবং আর 4 এর উপর একটা কন্ডিশন পাইছি। ঠিক আছে, এরপর হচ্ছে কি আর 1 আর 2 সি 1 সি 2 যদি সেম হয় তাহলে ওখান থেকে আমি হচ্ছে এবি এর কন্ডিশনটা পাচ্ছি। মানে জাস্ট স্টেপগুলো একটু মাথায় রাখতে পারলে ক্যালকুলেশনটা সহজ। ঠিক আছে, ক্যালকুলেশন যদি এমনি করতে থাকেন তাহলে কঠিন লাগবে, কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ওয়াইজ যদি চিন্তা করেন তাহলে এটা সহজ হয়ে যায়। এখানে কারো সমস্যা আছে কোনো? ওয়েন বিস পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এরপর আমাদের লাস্টটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা আমাদের কুইজে একটা কোশ্চেন আসছিল যে ওয়েন বিস থেকে কখন সাইনোসয়েডাল পাবো, কখন স্কোয়ার পাবো, কখন হচ্ছে মানে আমার ডিকেইং সিগন্যাল পাবো। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এটাই, আমাদের কুইজে এই টাইপের একটা কোশ্চেন দিছিলাম আমি। ঠিক আছে, আচ্ছা। লাস্ট ওয়ান হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। ঠিক আছে, ক্রিস্টাল অসিলেটর আমরা হচ্ছে ফাংশনটা বুঝলাম, এটা একটু পরে দেখিয়েন। আমি জাস্ট ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দিচ্ছি। ঠিক আছে, মানে এটা একটু পরে দেখিয়েন, এই জিনিসটা আমরা ক্লাসে ডিসকাস করছিলাম, আমরা একটু এই জিনিসটা একটু পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, ক্রিস্টাল অসিলেটর কি কাজ করে জাস্ট ম্যাথমেটিক্যাল ব্যাখ্যার মধ্যে মাথায় রাখবেন। আমার সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিন্তু এটা, যে আমরা ক্রিস্টাল অসিলেটর বললে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখে ফেলবো। ঠিক আছে, এখানে সি প্রাইম আছে একটা আর একটা সি আছে এখানে। ঠিক আছে, আচ্ছা। এখানে আচ্ছা এই জিনিসটা কেন আসছে দেখেন, আমার অসিলেটর ক্রিস্টাল অসিলেটর নর্মালি কি করে আমার ভাইব্রেশন থেকেই হচ্ছে অসিলেশনটা ক্রিয়েট করে, মানে ভাইব্রেট হবে, ভাইব্রেশন থেকে অসিলেটর ক্রিয়েট হবে। এখানে দেখেন ভাইব্রেশন মানে হচ্ছে কি এটা মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, এখান থেকে অসিলেশন আসতেছে মানে কি আমার ইলেকট্রিক্যাল এনার্জি আসতেছে। তাহলে মেকানিক্যালের সাথে এখানে ইলেকট্রিক্যাল হচ্ছে একটা কানেকশন হচ্ছে। এই জন্য হচ্ছে দেখেন আমার এখানে যে মাস আছে, স্প্রিং কনস্ট্যান্ট আছে, ভিসকাস ড্যাম্পিং পয়েন্ট ফ্যাক্টর আছে, এগুলো সবগুলো হচ্ছে আমরা এলসি এবং আর এর মাধ্যমে প্রকাশ করছি। আমরা সবসময় মেকানিক্যাল সিস্টেমকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে নিতে পারি, এটাই হচ্ছে ওই জিনিসটা কিভাবে কনভার্ট করতে পারি। মেকানিক্যাল সিস্টেমে যেটা হচ্ছে আমার ভর থাকবে, ওই ভরটা আমার এখানে ইন্ডাক্টর হয়ে যাবে। মেকানিক্যাল সিস্টেম আমার যেটা স্প্রিং কনস্ট্যান্ট থাকবে বা যেটা হচ্ছে আমাকে বাধা দিবে, ঠিক আছে, যে কোনো ধরনের বাধা থাকলে ওটা হচ্ছে আমাকে ক্যাপাসিটর বা যেটা হচ্ছে আমার শক্তি ধারণ করবে, শক্তি ধারণ করবে এরকম কোনো বিষয় থাকলে ওটা আমার ক্যাপাসিটরে চলে আসবে। আর যেটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম যেটা শক্তি ক্ষয় করবে বা ড্যাম্পিং থাকবে, ওটাকে আমি হচ্ছে সবসময় রেজিস্টরে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মেনটেন করে আমার এই সার্কিট ডায়াগ্রামটা আসবে। আর পরীক্ষায় শুধুমাত্র আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ আপনাদের এখন ডিটেলসে পড়ার সময় নাই, আমি ক্লাসে দেখাইছিলাম এটা ডিটেলসে। জাস্ট এখন মাথায় রাখবো হচ্ছে আমার যদি ক্রিস্টাল অসিলেটর হয় তাহলে ওটা সার্কিট ডায়াগ্রাম এটা, ক্রিস্টাল অসিলেটর সার্কিট ডায়াগ্রাম এটা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই সার্কিট ডায়াগ্রামে দেখেন তো আর এল সিটা হচ্ছে সিরিজে, এটার সাথে এটা হচ্ছে আমার প্যারালাল আসতেছে। ঠিক আছে, আর ইভেন যদি আটটা হচ্ছে যদি ভেরি ভেরি বেটার দেন, মানে সরি আটটা হচ্ছে যদি ভেরি ভেরি লেস দেন এল এবং সি হয়, মানে আর যদি হচ্ছে এল এবং সিটাই খুবই ছোট হয় তখন আলটা আরটা আমার ক্যালকুলেট করা লাগবে না, শুধুমাত্র এল সি এপাশে আর এপাশে সি প্রাইম। তাহলে এখানে এল এবং সি হচ্ছে সিরিজে, এটার সাথে এটা হচ্ছে আমার প্যারালাল। তাহলে এই জিনিসটা আমি করছি দেখেন তো, এল এবং সি হচ্ছে সিরিজে, এটার সাথে এটা প্যারালাল, এই যে এল সি সিরিজে, এটার সাথে এটা প্যারালাল। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশন করে আমরা এক্স এর ক্যালকুলেশনটা করলাম। আচ্ছা একটু ওয়েট করেন 1 মিনিট, আপনার এই ক্যালকুলেশনটা একটু দেখেন, এর মধ্যে ক্যালকুলেশন একটু দেখেন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই দুটো সিরিজ এটার সাথে এটা প্যারালাল, তাহলে এই ক্যালকুলেশনটা বসালাম। তারপর এখানে এক্স এল মানে আমার হচ্ছে ওমেগা এল, এক্স সি মানে হচ্ছে 1/ওমেগা সি, জাস্ট এটা বসালাম। ঠিক আছে, এরপর এই ক্যালকুলেশনগুলো একটু দেখবেন। ঠিক আছে, এখানে করছি কি আমার যেহেতু হচ্ছে ওমেগার নিচে ভাগাকার আছে, তাহলে আমি হচ্ছে উপরে হচ্ছে ওমেগা দিয়ে গুণ করি, এটা পুরোটার সাথে হচ্ছে ইন্টু
ওমেগা, এটা পুরোটার সাথে হচ্ছে আমি ওমেগা যদি গুণ করি তাহলে ওমেগার সাথে ওমেগা গুণ হলে ওমেগা স্কোয়ার এল হয়ে যাচ্ছে, আর ওমেগা আর ওমেগা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানেও সেম কাহিনী, ওমেগা স্কোয়ার হচ্ছে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে ফাইনালি হচ্ছে এই পর্যন্ত আসলাম আমরা। আচ্ছা, এখানে দেখেন উপরেরটা হচ্ছে ওমেগা এস ধরছি, নিচেরটাকে ওমেগা পি ধরছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি ওমেগা এস সমান মাথা রাখবো 1/L C, আর ওমেগা পি সমান মাথা রাখবো 1/L ইন্টু 1/C প্লাস 1/C প্রাইম, এরকম। কারণ ওমেগা এসটাকে আমি বলতেছি সিরিজ রেজোনেন্স, আর হচ্ছে ওমেগা পিটাকে বলতেছি প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। একটা সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর একটা প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অথবা অন্যভাবে বলতে গেলে এটা, আচ্ছা এটাকে সিরিজ রেজোনেন্স আর এটাকে প্যারালাল রেজোনেন্স কেন বলতেছি, কেউ বলতে পারবেন? আমরা একটু সার্কিটটা খেয়াল করি। এল এবং সি এখানে সিরিজে আছে, আর সি এর সাথে সি প্রাইম কিন্তু প্যারালাল আছে। তার মানে যখন শুধুমাত্র এল এবং সি নিচ্ছে ওটাকে আমি বলছি সিরিজ, সিরিজ রেজোনেন্স, কারণ এটাকে একই ব্রাঞ্চে সিরিজে আছে। যখন সি প্রাইম সহ আসবে, এগুলোর সাথে যখন সি প্রাইম সহ আসবে তখন কিন্তু এটা প্যারালাল হয়ে গেছে, প্যারালাল রেজোনেন্স। সেখানে দেখেন, আর ফার্স্ট টার্মটা তো শুধুমাত্র এল এবং সি আছে, সেখানে এটাকে আমি বলতেছি কি সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর পরটা দেখেন সি প্রাইম সহ আছে, সি এর সাথে সি প্রাইমও আছে, সেখানে এটাকে হচ্ছে আমি প্যারালাল রেজোনেন্স বলতেছি। কিন্তু আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে কি জিরো ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি আর ইনফাইনাইট ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি বলতেছি। কেন বলতেছি দেখেন, আমার এক্স, জে এক্স, এটা তো আমার ইম্পিডেন্স বের করতেছে, জে এক্স। ঠিক আছে, এক্স এর ভ্যালু কখন জিরো হবে? এক্স এর ভ্যালু জিরো হওয়া মানে কি, আমার এ ভ্যালুটা জিরো হওয়া। এ ভ্যালুটা জিরো হওয়া মানে কি, আমার ওমেগা সমান ওমেগা এস হয়ে যাচ্ছে। ঠিক আছে না? ওমেগা ভ্যালু হচ্ছে ওমেগা এস হচ্ছে কখন, যখন হচ্ছে আমার এক্স এর ভ্যালু জিরো হচ্ছে। সেটা দেখেন সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে আমি বলছি জিরো ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি, কারণ ইম্পিডেন্স যখন জিরো হচ্ছে তখনই ওমেগা এবং ওমেগা এস সমান হচ্ছে, তখন সিরিজ রেজোনেন্স হচ্ছে, আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে, মেইন ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে। ওই জন্য এটাকে আমি বলছি কি জিরো ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি। আর একটা হচ্ছে ইনফাইনিট ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি, বা জেড ওমেগা বা জেড এক্স সমান হচ্ছে ইনফাইনিট। তাহলে দেখেন ইম্পিডেন্সটা ইনফাইনিট হবে কখন, যখন নিচেরটা জিরো হবে, বা নিচের এই পয়েন্টটা জিরো হচ্ছে। তা এটা জিরো হওয়া মানে কি, ওমেগা হচ্ছে তখন ওমেগা পি এর সমান, তার মানে তখন হচ্ছে ইনফাইনিট, তখন হচ্ছে প্যারালাল রেজোনেন্টটাই হচ্ছে আমার ইনফাইনিট ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে নাকি, কারো কোনো সমস্যা আছে? এখানে জাস্ট এই জিনিসটা একদম সহজ, আমার জাস্ট জেড এক্স বের করবো, জেড এক্স বের করার পর লাস্টে হচ্ছে কোনটা সিরিজ রেজোনেন্স, কোনটা ইম্পিডেন্স প্যারালাল রেজোনেন্স, কোনটা হচ্ছে জিরো ইম্পিডেন্স, কোনটা ইনফাইনিট ইম্পিডেন্স, এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগে। এটা খেয়াল রাখতে পারলে বাকিগুলো ইজি। যে সবার ক্লিয়ার হয়েছে তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এরপর আগাই। এরপর জিনিস হচ্ছে সিরিজ রেজোনেন্স গেলে আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে গ্রাফ আঁকতে বলে। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েক্টেন্স ফাংশনের গ্রাফ। ঠিক আছে, এখানে এক্স যাচ্ছে আর এখানে ফ্রিকোয়েন্সি যাচ্ছে। এই জিনিসটা খুবই মানে খুবই হচ্ছে মানে ভাবে মানে একটু সচেতন ভাবে আঁকতে হবে। জিনিসটা হচ্ছে দেখেন, ওমেগা পি মানে কি প্যারালাল রেজোনেন্স, অথবা আচ্ছা ওমেগা ওমেগা এস মানে কি বলছিলাম আমরা, ওমেগা এস মানে কি জিরো ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি। তার মানে ইম্পিডেন্স হচ্ছে যে পয়েন্টে জিরো, এই পয়েন্টে আমার ফ্রিকোয়েন্সি গ্রাফটা যে পয়েন্টে সেট করছে ওটাই তো ওমেগা এস। তার মানে এই পয়েন্টে ওমেগা এস, যেখানে হচ্ছে ইম্পিডেন্স জিরো, এটা হচ্ছে ওমেগা এস। ওমেগা পি বলছে আমাকে ইনফাইনিট ইম্পিডেন্স। ইনফাইনিট ইম্পিডেন্স দেখেন, আমার ইম্পিডেন্স হচ্ছে কি ইনফাইনিট হচ্ছে এই লাইন বরাবর। তার মানে এই লাইনের এই পয়েন্টে হচ্ছে আমার ইনফাইনিট ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটা হচ্ছে ওমেগা পি আর এটা হচ্ছে ওমেগা এস। আচ্ছা, এখন দেখেন ওমেগা এস হচ্ছে 1/LC আর ওমেগা পি হচ্ছে 1/LC ইন্টু 1/C প্রাইম। এর মাথায় রাখবেন সি প্রাইমটা অনেক বড়, সি প্রাইমটা হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দেন 1/C, সরি ভেরি ভেরি গ্রেটার দেন সি। তাহলে সি প্রাইম যদি হচ্ছে সি থেকে অনেক বেশি বড় হয়, তাহলে 1/C শুড বি ভেরি ভেরি গ্রেটার দেন 1/C প্রাইম। তার মানে সি প্রাইমের তুলনায় সিটা হচ্ছে কি, মানে 1/C প্রাইমের তুলনায় 1/Cটা হচ্ছে অনেক বড়। তাহলে ওই ক্ষেত্রে আমার ওমেগা পি চলে আসে কি, ওমেগা পি কাইন্ড অফ হচ্ছে ওমেগা এস এর প্রায় সমান হয়ে যায়। ঠিক আছে, ওটার জন্য একটা জিনিস মাথায় রাখবেন, ওমেগা এস এবং ওমেগা পি খুবই কাছাকাছি হবে। আপনারা যদি গ্রাফটা এভাবে এঁকে ফেলেন, মানে অনেক সময় এরকম করে ফেলেন, গ্রাফটা যদি এভাবে এঁকে ফেলেন, তাহলে দেখেন ওমেগা এস এখানে আর ওমেগা পি এখানে, এটা কিন্তু মাঝখানে অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই ভুলটা করা যাবে না, এটা করলে কিন্তু আমরা গ্রাফটা ভুল। আমরা যদি গ্রাফ আঁকতে বলে, তাহলে ওমেগা এস এবং ওমেগা পি অবশ্যই কাছাকাছি কোথাও রাখতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই দুইটা ভ্যালু প্রায় সমান, মানে খুবই কাছাকাছি, মানে পার্থক্যটা খুবই কম। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনাকে যদি হচ্ছে রিয়েক্টেন্স ডায়াগ্রাম আঁকতে বলে, তাহলে এই দুইটা অবশ্যই কাছাকাছি রাখতে হবে। এটা বুঝছেন না, কোনো সমস্যা আছে? এখানে কারো সমস্যা আছে?
আচ্ছা, আর এই দুটো ইকুয়েশন অবশ্যই মাথায় রাখবেন, এটা মাথায় এটা অবশ্যই মাথায় রাখা ম্যান্ডেটরি, কারণ আপনাকে যদি ম্যাথ দেয় এখান থেকে দিবে। এই যে এই ইকুয়েশন দুইটা অবশ্যই মাথায় রাখতে হবে। বাই চান্স এমন হতে পারে আপনাকে আর এর ভ্যালু দিয়ে দিচ্ছে, সি এর ভ্যালু দিয়ে দিচ্ছে, সি প্রাইম এর ভ্যালু দিয়েছে, আপনাকে বলতেছে জিরো ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি বের করো বা সিরিজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করতে পারো, অথবা হচ্ছে ইনফাইনাইট ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি বা প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করো। ঠিক আছে, যাই বলুক আপনি জাস্ট এই ভ্যালুগুলো যদি দিয়ে দেয় এখান থেকে, আপনি হচ্ছে ইকুয়েশনের ভ্যালু বসালে বের হয়ে যাচ্ছে না। পারবো স্যার। ঠিক আছে, এটা পারবেন না? ওকে, ঠিক আছে তাহলে আপনাদের যদি এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আপাতত এই পর্যন্তই রাখি। ঠিক আছে, স্যার অসিলেটর হচ্ছে আমার এর মধ্যে দিয়ে শেষ আর কি, অসিলেটরের সবগুলো জাস্ট আমি যে তিনটা ভিডিও দিব এখন, এই ভিডিওগুলো একটু ভালো মতো দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তবে আমাদের প্রুফ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, হচ্ছে প্রুফে কতটুকু যাচ্ছে। যদি বাই চান্স আপনাকে ধরুন হার্ডলি আসলো, হার্ডলিতে আপনাকে বললো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি প্রুফ বের করতে, তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি প্রুফ কিন্তু এই পর্যন্ত শেষ। যদি গেনের প্রুফ বের করে বলতে বলে তাহলে গেনের প্রুফ হচ্ছে এই পর্যন্ত আসতে হবে, গেন বের করতে বলে। কিন্তু রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি প্রুফ বলে এই পর্যন্ত শেষ, এরপর এগুলো আর দেখার দরকার নাই আমাকে। যদি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলে এই পর্যন্ত শেষ। ঠিক আছে, এখন কতটুকু পর্যন্ত চাচ্ছ ওটা একটু দেখবেন, মানে পরীক্ষার সময় অনেক সময় রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি প্রুফ বলতে বলে, অনেক সময় হচ্ছে বলতে চাই, অনেক সময় হচ্ছে আমার গেইনটাও বের করতে বলতে পারে। যদি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি প্রুফ বলে তাহলে এই পর্যন্ত শেষ, এটা আমার জন্য সহজ, একদম সহজ। ঠিক আছে, আচ্ছা এরপর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন স্যার আছে? লাস্ট লাস্ট বোনাস সিটিতে হ্যাঁ, আমার মার্কটা অ্যাড হয়নি স্যার। আপনার আইডি হয়তো আপনি লিখেন নাই, স্যার লিখছিলাম। খাতার মধ্যে আপনার আইডি লিখছেন শিওর আপনি? স্যার sure। আপনি স্যার একটা আমি কাজ, আগে আগে জমা দিচ্ছি। আপনি একটা কাজ করে আপনি আমার রুম এসে দেখে যান, ঠিক আছে? আপনাদের আচ্ছা স্যার। রবিবার পরীক্ষা না, পরীক্ষার আগে পরে এসে দেখে যান আপনার খাতাটা আসে কিনা। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? স্যার অর সেগমেন্ট থেকে হ্যাঁ, বলেন। স্যার অর কোন কোন সেগমেন্ট থেকে আসবে? ওর তো আমি এটা ক্লাসে বলছিলাম। অর কোন কোন সেগমেন্ট থেকে আসবে? ক্লাসে ছিলেন না আপনি? আমি তো ক্লাসে বলছিলাম। ক্লাসে যারা ছিল ওদের থেকে জেনে নিয়েন এটা। স্যার ফিল্টারের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ফিল্টার নচ ফিল্টার বলতে কি বোঝাচ্ছে? নচ ফিল্টার পর দেখাইছি না ক্লাসে। মানে কি স্যার এটা ওই চারটা টাইপের মধ্যে পড়ছে কি? লো হ্যাঁ, লো ব্যান্ড পাস হাই রিজেক্ট, পাস আচ্ছা ব্যান্ড। আমি দেখতেছি। ফিল্টারটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্যার নচ এখানে ফিল্টার, যে একটা প্রশ্ন আছে এটাই যে হচ্ছে নচ ডিজাইন, ফিল্টার। বুঝছেন, এটাই স্যার হচ্ছে এখানে নচ একটা ফিল্টার। প্রশ্ন আছে হ্যাঁ, ব্যান্ড পাসের মানে বা নচের হচ্ছে ডিজাইন করতে হলে ওটা কি ভাবে করতে হবে? এগুলো সব ক্লাসে পড়ছি না। মানে ওটার জন্য স্যার ওই একটা আরেকটা পিডিএফ এ যে আপনার পড়া আছে 40 ডিবি সেটা ডিজাইন করা ওগুলো তো হচ্ছে ওইরকম। প্রুফ, ওগুলো তো জাস্ট প্রুফ। না প্রুফটা না স্যার, একটা আছে যে 1 মিনিট আমি দিই, আচ্ছা, প্লাস 40 ডিবি হাই পাস বাটার রোজ ফিল্টার ওইভাবে করতে হবে নাকি আলাদা? আমাকে যদি ব্যান্ড পাস বলে তাহলে হচ্ছে হাই পাসের ডিজাইন, লো পাসের ডিজাইন দুইটাই করতে হবে, এটা দেখাইছিলাম না ক্লাসে। মানে হাই পাসের ডিজাইনও করতে হ্যাঁ হবে, লো পাসের ডিজাইনও করতে হবে, দুইটাই করতে হবে। দুটো তারপর কম্বাইন করেই তারপর হচ্ছে আমার ব্যান্ড পাস আসবে। বুঝছেন? বুঝছি স্যার। এটা যারা ক্লাস করছে ওদের থেকে একটু ক্লাস নোটটা নিয়েন, ক্লাস নোটটা নিয়ে একটু চেক করে দেখেন, ঠিক আছে? এটা আমি ক্লাসে একদম ভালো মতো দেখাইছিলাম। মানে অনেক, এটা হচ্ছে দুইবার দেখাইছে মনে হয়, কোন সেকশনে নাকি দুইবার দেখাইছে আমি এটা, মানে কোন একটা সেকশনে আমি এটা দুইবার বি দেখাইছিলাম। সেকশন আছে, হ্যাঁ, বি সেকশন। বি সেকশনে, হ্যাঁ বি সেকশনে দুইবার দেখাইছি। আপনাদের কি সানজিদের কি ক্লাস নোটটা আছে না, আমি যেটা যেগুলো পড়াইছি এগুলো? আচ্ছা, ক্লাস নোটটা একটু আমাকে শেয়ার করে দিন, আমি একটা ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? বা অন্য কারো কাছে যদি ক্লাস নোটটা থাকে এটা আমাকে শেয়ার করে দিন, আমি ক্লাস নোটে দিয়ে দিব। অথবা হচ্ছে আপনাদের ইন্টারনাল কোনো গ্রুপ থাকলে নিজেদের, ওই গ্রুপে হচ্ছে নিজেরাই শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আমি এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে কি আকাশ জিজ্ঞাসা করছিল মনে হয়, ফ্রিকোয়েন্সি নিয়ে একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেনটা?
কি আকাশ আছেন? স্যার এটাতে একটা কোয়েশ্চেন আছে। কি করছেন? স্যার এখানে তো ফার্স্টে 1, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 10। এখন এটা যদি স্যার 100 এর জায়গায় 10 হয়, 10 এর জায়গায় 100 হয়, সেক্ষেত্রে কি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে? স্যার এখানে এই 0.1, তারপর হচ্ছে স্যার 10 এর না জায়গায় আমি এটা 0.01, দেখাচ্ছি, ওটা কি স্যার? না আমি এটা দেখাচ্ছি এটা কি আসছে দেখেন। প্রথম বিষয় হচ্ছে গিয়ে আমার এখানে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে 1 কিলোহার্টজ, তাই না? তারপর মিড রেঞ্জ ভোল্টেজ গেইন দিয়ে দিছে 100। এটা জাস্ট একদম সিম্পল ফর্মুলা ইউজ করব। এ ভি, এটা আমরা দেখছিলাম, প্রুফটা আসছিল এখানে আগে। প্রুফটা একটু এখানে কোথাও ছিল আগে। এটা আগে কোথাও বা কোন এক জায়গায় আছে এই পিডিএফ এর মধ্যে। আমি এখানে লিখে দিই, ডিরেক্ট লিখে দিই, ঠিক আছে? এ বি সমান হচ্ছে এ মিড ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস এফ সি ডিভাইড বাই এফ হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখেন মিড রেঞ্জ গেজ কত, 100। তাহলে প্রথম থেকে আসি, প্রথমে ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি এট এফ হচ্ছে 1 কিলোহার্টজ। তাহলে আমি যখন হচ্ছে 1 কিলোহার্টজে আসি, তাহলে তখন কি হচ্ছে দেখেন, ভি সমান কি হচ্ছে, মিড হচ্ছে কত, 100। 100 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস এফ সি, ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 1 কিলোহার্টজ ডিভাইড বাই আমার কত, 1 কিলোহার্টজ চাইছে, তাহলে 1 কিলোহার্টজ। তাহলে এটা স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, 100 ডিভাইড বাই জাস্ট তাই, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমার ভি বের হচ্ছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে চাইছে কি, এটা হচ্ছে 100-এ কি হবে, 100-এ কি হবে, তাহলে 100-এ কি হচ্ছে দেখি। এটাও সেম, এভি সমান 100 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস এফ সি হচ্ছে 1 কিলোহার্টজ, তার মানে 1000 ডিভাইড বাই 100 মানে হচ্ছে 100 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি আমার যখন 100 হার্টজ হবে তখন আসবে। তো আরেকটা হচ্ছে গিয়ে যদি 10 হার্টজ হয় তখন কি হবে, 10 হার্টজ হলে সেম জিনিস, 100 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস 1000 ডিভাইড বাই 10 হোল স্কোয়ার। জাস্ট এই জিনিসটা এভাবে করে দিলে হয়ে যাচ্ছে। এভাবে করলে যত ফ্রিকোয়েন্সি দিবে দেখ এটা পারবেন। বুঝছেন এটা এখন? মানে এখানে সহজ হয়েছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই ভ্যালুগুলো বসায় দেখবেন এগুলো কাছাকাছি চলে আসে। এটা হচ্ছে 10.4 এর ম্যাথ, এটা প্রিভিয়াসে আসছিল, এটা হচ্ছে ক্লাসে আকাশ দেখাইছিল আমাকে, এটা তখন ক্লাসে দেখায় নাই। তো এই জিনিসটা হচ্ছে আসলে এইভাবে করে ফেলবো আর কি আমরা। আচ্ছা, আর ফিল্ডের আগে একটা ডিজাইনের প্রসিডিউর গুলো আমি দেখাইছিলাম ক্লাসে, এটা হচ্ছে ক্লাস নোট থেকে একটু দেখিয়েন, যদি কারো কনফিউশন থাকে এটা কালকে যদি আমরা একটা ক্লাস করতে পারি ওই ক্ষেত্রে তখন দেখাবো। আচ্ছা, আমাদের কি কিতে আর কি কিতে সমস্যা আছে বলতেছেন, একটু একজন একজন করে বলেন। স্যার আমাদের সুপার সাজেশন দিবেন না স্যার? সুপার সব সাজেশন না, কোনো সুপার সাজেশন হবে এইভাবে। না, কোনো সাজেশন হবে না। স্যার আপনি স্যার আপনি ছিলেন দিবেন না না, আমি দিব না, আমি কখনো ক্লাস। বলি নাই দিব। আমি দিব, একবারও বলি নাই, এটা আপনারা ধরে নিচ্ছেন আমি স্যার দিব। স্যার ট্রাই স্যার করবেন লাস্ট বলছি। সেগমেন্টে না, এটা কোনো সাজেশন হবে না, যা দিচ্ছি তাই। হুম, বলেন লাস্ট তারপর। সেগমেন্টে ওই দুইটা ট্রানজিস্টর অ্যাড করতে ওই যে ওইটা ওটা দেখাতাম বিজেডি আবার, বোর্ডে এটা আমার এখানে। আচ্ছা, ওইটা এটা দেখাবেন বলছি না। হ্যাঁ ঠিক আছে, ওটা নেক্সট ক্লাসে দেখাবো। এরপর আর কারো, এটা হচ্ছে আমি একটু লিখে রাখি কি কি আছে। প্রবলেমটা হচ্ছে 2 বিজেডি না, বিজেডি দুটো দিয়ে যেটা আছে ওইটা, এটা আজকে দেখাচ্ছি না, যেগুলো আছে বা এগুলো হচ্ছে কালকে যদি ক্লাস করতে পারি ওরকম একটা দেখাবো। তারপর 555 টাইমার বলছেন একজন। এটা বেশি। স্যার 5 এ স্যার ফিল্টার, স্যার ফিল্টার হ্যাঁ, একটু ফিল্ডার ফিল্টার পুরোটা স্যার। দেখা সম্ভব হবে না, ফিল্ডার অনেক বড়, এটা পুরোটা দেখা সম্ভব হবে স্যার না। স্যার 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 যেগুলো ব্যান্ড একটু পাস আর ইম্পর্টেন্ট, ব্যান্ড স্টপ। স্যার ফিল্ডার যেগুলো এই একটু জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমরা অনেকবার দেখছি ক্লাসে, এটা বারবার দেখানো লাগবে? না স্যার স্যার লাস্ট আমি সেগমেন্টে হ্যাঁ, এগুলো আর কি স্যার, একদম যেগুলো একটু ইম্পর্টেন্ট এগুলো একটু দেখা দিবেন আর কি স্যার। না না, ইম্পর্টেন্ট কিছু নাই এখানে, ফিল্ডার সবগুলো দেখা লাগবে। ফিল্ডার আমি বলে দিচ্ছি সবগুলো দেখা লাগবে এখানে, পুরোটা দেখা সম্ভব হবে না ফিল্ডার এত টাইম। স্যার ফিল্টারের মধ্যে স্যার ফিল্ডার তো অনলাইন 60 ক্লাস, ডিবিটা আসতে স্যার ফিল্ডার তো অনেক টাফ অনলাইন হয়ে ক্লাস যাবে। হয়েছে না, ফিল্ডার অনলাইন ক্লাস হয়েছে না? না স্যার হইছে না স্যার, এটা বলতেছি ফিল্টারের মধ্যে স্যার 60 ডিবিটা যদি আসে স্যার হ্যাঁ, অনেক টাফ হয়ে যাবে। অনেক টাফ হলে ওদের এটা মার্কস কত মার্কস থাকবে? ওটা 7 চলে আসবে, 7 বা 6 এরকম হবে। যে 60 ডিবি আসে এটা 7 বা তাহলে ঠিক 6 বা আছে 8 স্যার এরকম। স্যার প্রুফটা হ্যাঁ,
ফিল্টার আর অসিলেটরের ক্ষেত্রে যেটা ডেরিভেশন বা প্রুফ আসবে ওটা 6 মার্কস থাকবে, আর ম্যাথমেটিক্যাল টার্ম গুলো হচ্ছে 4 মার্কস। ডিজাইন বা ম্যাথমেটিক্যাল 6 টার্ম হচ্ছে 6 আর 4। এটা একটু মাথায় রাখিয়ে। ও স্যার এটা ডিজাইন তো স্যার আমরা স্যার ওই যে 60 ডিবিটা আসলে হ্যাঁ প্রথমে স্যার 20 ডিবি ডেরিভেশনটা দেখাবো, দেন 40 ডিবিটা দেখাবো, দেন দুটো হ্যাঁ গুণ করে ওটা পুরোটা দেখাতে হবে না স্যার? হ্যাঁ, এটা পুরোটা দেখাতে হবে। হ্যাঁ 20 আসবে প্রথমে, তারপর 40 আসবে, তারপর 60 আসবে। আর 20 ডিবি তো সহজ, 20 ডিবি 3-4 লাইনে শেষ। মানে কাইন্ড অফ স্যার 60 ডিবিটা হচ্ছে কাইন্ড অফ 40 ডিবির স্যার প্রুফ, স্যার জাস্ট 20 ডিবিটা একদম 3-4 লাইনে শেষ আর কি। স্যার 20 ডিবিটা প্রুভ না করে জাস্ট এই ইকুয়েশনটা লিখে দিয়ে দেন না 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 না, 40টা যদি ইয়ে করে 60 ডিবি আসলে ফুল করতে হবে, 20-40 দুইটাই করতে হবে যদি 60 আসে। ও, আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপর আর কারো কোনোটাতে সমস্যা আছে এগুলো বাদে? ফিল্টারটা আমি তাও লিখে রাখতেছি, কিন্তু ফিল্টারের চান্স কম, মানে ফিল্টার দেখাতে পারার টাইম পাওয়ার চান্স কম। মানে আমি যে কালকে ক্লাস নিতে পারবো কিনা এটাও শিওর না, কালকে যদি নিতে পারি আমি জানাই দিব। কালকে নিতে পারলে আমরা হচ্ছে এগুলো নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে। তাহলে কালকে একটু নিয়ে আন স্যার, এখানে 355 টাইমারটা বেশি সমস্যা স্যার। বেশি সমস্যা স্যার এটা? আচ্ছা জি স্যার, এটা ট্রিপল, আগামা থেকে কিছু বুঝতেছি না স্যার। কি বলেন? আচ্ছা আমি ট্রাই করবো। জি স্যার, ট্রিপল ফাইভ একদম টাইমার বুঝতেছি না। আপনার একটা, আমি একটা প্লেলিস্ট দিয়েছিলাম মনে হয় আমাদের ক্লাসরুম, ওটা একটু দেখিয়েন তো। স্যার স্যার আরেকটা জিনিস 555 টাইমারে স্যার এটা কি ইয়ে আসবে স্যার, মানে এই এই ওয়ার্কিং প্রিন্সিপাল আসবে নাকি স্যার? এটা যে কোনো কিছু আসতে পারে 555। স্যার 355 টাইমার আপনি না বুঝলে পারবেন না। আমি আপনাদের এটা একটা প্লেলিস্ট দিয়েছিলাম, ওটা দেখছেন? হ্যাঁ স্যার প্লেলিস্ট আছে স্যার হ্যাঁ 001। ওইটা দেখে একটু ক্লিয়ার হয় কিনা দেখেন, যদি ক্লিয়ার না হয় আমাকে জানায়েন, আমরা কালকে একটা ক্লাস নিবো। কালকে যদি দুপুরে পাই দুপুরে নিবো, নাহলে রাতে নিবো, ঠিক আছে। বুঝছেন? মানে কালকে আমি ট্রাই করবো একটা ক্লাস নেওয়ার, কালকে সকালে বা দুপুরে বা বিকালে যে কোনো একটা টাইম, আমি টাইমটা জানাই দিব আপনাদেরকে। ঠিক আছে, যে টাইমে আমি ফ্রি থাকবো ওই টাইমে একটা ক্লাস নিয়ে এগুলো শেষ করে দিব। ফিল্টারের মধ্যে আমি কালকে যদি টাইম পাই শুধুমাত্র হচ্ছে ডিজাইন প্রবলেম গুলো দেখাতে পারি, ব্যান্ড পাস এবং ব্যান্ড পাস এবং হচ্ছে নচ ফিল্টারের ডিজাইন, ঠিক আছে। এরপরে বাকিগুলো দেখা আসলে টাফ হবে, মানে এত বিশাল সবকিছু দেখতে গেলে অনেক সময় লাগবে। স্যার ডিজাইন যদি ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে ডিজাইন দেখালেই হবে স্যার, না, মানে ডিজাইনও আসবে, তারপর আপনার হচ্ছে ডেরিভেশন আসবে, দুইটাই প্রুফ আসবে। মানে দুইটাই আসবে, প্রুফ। ডেরিভেশন স্যার স্যার হবে স্যার। এটার মধ্যে তো অর থাকবে না স্যার, তাহলে স্যার একটা অরে স্যার ডিজাইন আর একটা অরে ডেরিভ, না মানে না না সরি না, স্যার, অরের এইখানে না না স্যার এটা বলছি না। হ্যাঁ না না স্যার আমি বলছি স্যার, স্যার বলতেছি কি এখানে অর থাকবে, তাহলে স্যার হ্যাঁ, একটা তো হচ্ছে প্রুফ আর ম্যাথ, আর একটা হচ্ছে প্রুফ আর ডিজাইন, এভাবে আসবে না না না, দুইটার ক্ষেত্রে নাকি হচ্ছে স্যার ম্যাথ আর ডিজাইন দুইটা ডিজাইন একসাথে আসতে পারে? একসাথে আসবে। একটা তো ডেরিভেশন আসবে, ডেরিভেশন ডিজাইন, আর একটা তো ডেরিভেশন ডিজাইন। ম্যাথ আসবে না তাহলে স্যার? মানে ডিজাইনটাই তো ম্যাথ ফিল্টারের ক্ষেত্রে। ফিল্টারের ক্ষেত্রে তো আমরা ডিজাইন প্রবলেমই পড়ছি, ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কম পড়ছি, ডিজাইনটা তো ম্যাথমেটিক্যাল প্রবলেম। হ্যাঁ কতগুলো? না স্যার এখানে কতগুলো ম্যাথ আছে না স্যার, ওই যে আমি বলি স্যার ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টারের কতগুলো ম্যাথ, ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের ম্যাথ আছে না কতগুলো? এই তো ম্যাথ যেগুলো আছে ওগুলাই হচ্ছে, দেখেন আপনি ওগুলো ডিজাইন প্রবলেমই, মানে ডিজাইন করতে বলছে ওগুলাই। ক্যালকুলেট দ্য আর এন্ড সি, যেগুলো ক্যালকুলেশন আর এবং সি যেগুলো ক্যালকুলেশন করতে বলছে ওটাই ডিজাইন প্রবলেমে আসবে। আপনি একটু খেয়াল করে দেখেন, ডিজাইন প্রবলেম আর ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দুইটাই কাইন্ড অফ সেম। স্যার বুঝছেন যে এখানে কতগুলো পেঁচানোটা হচ্ছে সূত্র আছে স্যার, ওগুলোর কথা প্যাটার্ন সূত্র না, আমরা জাস্ট স্যার, যেগুলো রেজোনেন্ট যেগুলো ফ্রিকোয়েন্সি আমরা কতগুলো সূত্র আছে? ক্লাসে যেগুলো পড়ছি ওগুলোই দেখবো আমরা, ঠিক স্যার আছে। এই স্লাইডে আসবে না, এই স্লাইডে কোথায় আছে? লাস্টের দিকে হয়তো। না এখানে নাই, এটা হচ্ছে এখানে আচ্ছা থাকবে এই থাকতে স্লাইডে হবে। নাই স্যার। এই যে স্যার এই স্লাইডে, হ্যাঁ কোথায় বলেন, কোন হ্যাঁ এই যে স্যার, এই যে চলে গেল স্যার, এই যে এগুলো স্যার। এখানে কই প্রবলেম? এই স্যার এগুলো স্যার সূত্র, এগুলো দিয়ে আসবে এগুলো তো কিনা? সূত্রগুলো লাগবে, সূত্রগুলো ডিজাইন করার জন্য লাগছে না, আমরা দেখছিলাম না ক্লাসে এই সূত্রগুলো দিয়ে ডিজাইন করছি আমরা। না স্যার এটা কি ইউজ করতেছে? হ্যাঁ এগুলো দিয়ে আমরা ডিজাইন করছি তো, আমার ডিজাইন করার সময় এই তিনটা সূত্রই লাগবে। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে একটু ডিজাইন প্রবলেমটা একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা ডিজাইন স্যার। প্রবলেমটা দেখবো, যদি টাইম থেকে প্রুফ গুলো দেখার চান্স কম, কারণ এত বেশি টাইম পাবো না, এগুলোর কাইন্ড একটা পুরো সেগমেন্ট কভার দিতে সময় লাগবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় লাগবে ফিল্টার যদি কভার দিতে চাই। আর ফিল্টার যদি পুরোটা কভার স্যার করতে চাই তাহলে অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় লাগবে। এই টাইমটা মনে হয় না পাবো। স্যার আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার স্যার ওয়ানে তো আপনি একটা ইয়া বাদ দিতে বলছিলেন, এটাই গেছে মানে কোনটা কি বাদ দিতে স্যার, বলছি? 4টা প্রুফের মধ্যে